কুমিল্লার মুরাদনগরের কড়াইবাড়ি গ্রামে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা মামলা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যে তোহা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা মুরাদনগরের ৩ জনের হত্যা মামলায় এই পর্যন্ত ৮ জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেনাবাহিনী র্যাবের অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা আমি দেখেছি যে 2 জনকে সেনাবাহিনী হস্তান্তর করেছে কুমিল্লা বাঙ্গরা থানার ওসি গেছে এবং সে বিষয়ে জানিয়ে রাখি বাকি 6 জনকে আসলে ঢাকাতে নেওয়া হয়েছে। র্যাব তাদেরকে নিয়ে ব্রিফিং করবেন এবং তাদের বিস্তারিত জানাবেন বিকাল 5টার সময়। তবে এই বিষয়ে একটা কথা বলেছে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান আমাদেরকে জানিয়েছেন এজার নামে যে 38 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সাথে 20-25 জনকে অজ্ঞাতনামা নাম দিয়ে মামলা করা হয়েছে। তবে এর মধ্যে এজার নামে 5 জনকে আসলে আটক করা হয়েছে, বাকি 3 জনকে আসলে এখনো তারা আটক দেখানো হয়নি এবং র্যাবের ব্রিফিং করে বিস্তারিত জানা যাবে। এদিকে যে 2 জনকে ধরা হয়েছে সেনাবাহিনী হস্তান্তর করেছে কুমিল্লা পুলিশের কাছে এবং সেই পুলিশ এই 2 জন এখনো আদালতে আসেনি, তাদেরকে আদালতে নিয়ে আসা হচ্ছে। আমি জানি আগামী 1 ঘন্টার মধ্যে তাদেরকে আসলে তোলা হবে। সেদিক থেকে যদি কথা বলার চেষ্টা করি এই বিষয়ে আমি আরো বিস্তারিত কিছু জানার জন্য কুমিল্লার যে গণমাধ্যম কর্মী রয়েছে এবং উনি আমাদেরকে তথ্য দিবেন। আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে আপনি এই বিষয়টি জানাবেন আমাদেরকে। মূলত হচ্ছে এই যে গণপিটুনির যে ঘটনা ঘটলো, আমাদের পুলিশ সুপার নাজির আহমেদ তিনি জিরো টলারেন্স, পুলিশের জিরো টলারেন্স থাকবে, যারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেই বিষয়টি তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত ওই এলাকায় গিয়ে আমরা দেখেছি বাড়িগুলো তালা, পুরুষ শূন্য, মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং কখন কে কাকে হামলা করবে, কার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে, কে গণপিটুনিতে পড়বে, এমন একটি আতঙ্কগ্রস্ত মানুষ। সেই জন্যই কিন্তু পুলিশ সুপার, সেই সাথে র্যাব এবং সেনাবাহিনী কিন্তু যৌথ অভিযান চালিয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন 8 জনকে আটক করা হয়েছে এবং বাকি যে 63 জন রয়েছে, 63 জনের থেকে আরো যে মামলা হয়েছে 38 জন, অজ্ঞাত 20 থেকে 25 জনের নামে মামলা হয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে পুলিশ এবং সেনাবাহিনী র্যাব আমাদেরকে জানিয়েছেন। তবে এলাকাটি এখন থমথম বিরাজ করছে। যেটা বলছিলেন আমি একটু বেশি জানা রাখি, ওই এলাকাতে আমরা খোঁজ নিয়েছি পুরুষ শূন্য হয়ে গেছে এলাকায় এবং কেউ আসলে বক্তব্য দিতে চাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি, গণমাধ্যম কর্মীরা ওই এলাকায় প্রত্যেকটা ঘরে তালা ঝুলানোর অবস্থা রয়েছে। তারা বলছেন যে এমন একটা ঘটনা ঘটার পর আসলে কোনো এলাকায় পুরুষ নেই কেন প্রশ্ন করে। তারা বলছেন আসলে যে ঘটনাটা ঘটেছে আসলে এখানে যে চেয়ারম্যান শিমুল, চেয়ারম্যান বাচ্চু মেম্বারের নেতৃত্বে যেহেতু জনপ্রতিনিধি ছিল তাদের নেতৃত্বে আসলে ঘটনাটা ঘটেছে এবং সেই কারণে ওই এলাকায় আমরা দেখেছি মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। সেদিক থেকে যদি আমরা একটু বলি যে 3 জন হত্যা মামলার যে ঘটনাটা ঘটেছে তার মেয়ে রিক্তা আক্তার আসলে এই মামলাটি করেছে। এই ছিল কুমিল্লার আদালত থেকে সর্বশেষ। তোহা।